রেবিস একটা ভাইরাস গঠিত রোগ, পাগলা কুকুরে কামড়ালে বা পাগলা জন্তুতে কামড়ালে হয়, এটা আমরা জানি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা কনফিউশন, একটা ডাউট সবসময় থেকে যায় যে কুকুরে কামড়েছে বা পাগলা কুকুরে কামড়েছে, তাহলে ভ্যাকসিনটা নেব কি না। অনেকে খুব সিনসিয়ার ভ্যাকসিন নেন, ডাক্তারবাবুকে দেখান, ডাক্তারবাবুর কথা শোনেন, কিন্তু এরকম কিছু কিছু পাবলিক আছেন যারা ভাবেন যে ও তো হালকা ছিঁড়ে গেছে, তো হালকা একটা আঁচড় মেরেছে, এতে আবার ভ্যাকসিনের কী দরকার আছে, 4-4টে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে, 5টা ভ্যাকসিন দিয়ে দিচ্ছে, আর ডাক্তারবাবু কিছু জানে না, পাগল, এরকম অনেকেই ভাবেন। তো দেখুন, ওই হালকা ছিঁড়ে যাওয়া ব্যাপারটাই কিন্তু যথেষ্ট। যদি যে পশুটি আপনাকে কামড়েছে সে যদি রেবিড হয়, মানে তার যদি রেবিস থাকে, তাহলে তার স্যালাইভা থেকে ওই ছোট্ট ছুঁড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া স্কিন থেকেই কিন্তু আপনার মধ্যে রেবিস ভাইরাস প্রবেশ করতে পারবে, এবং সেই রেবিস ভাইরাস আপনার নার্ভের মধ্যে দিয়ে চলে যাবে আপনার ব্রেনে, এবং আপনার রেবিস হবে, মানে রেবিস রোগটি আপনার হবে, জলাতঙ্ক রোগ হবে আপনার, এবং আলটিমেটলি যদি রোগটি হয় আপনি মারা যাবেন 100% শিওর। তাহলে ওই একটুখানি ছুঁড়ে গেছে, একটুখানি ছিঁড়ে গেছে, এতে কিছু হবে না, নিজে থেকে ডিসিশন নেবেন না।